জয় গুরুদেব। আমরা এখন শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 21 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত অর্থসহ পাঠ করব। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনমজমব্যয়ম কথম সা পুরুষঃ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। অর্থ, হে পৃথানন্দন, যে ব্যক্তি এই শারীরিকে বা জীবাত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থ, যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহীও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ না চৈনম ক্লেদয়ন্তাপো না শোষয়তি মারুতঃ। অর্থ, শস্ত্র দ্বারা এই শরীরকে, জীবাত্মাকে ছেদন করা যায় না। অগ্নি একে দহন করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। अच्छेद्योऽयमदाह्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतः स्थाणु अचलोऽयं सनातनः। অর্থ, জীবাত্মাকে খণ্ড করা যায় না, সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না, কারণ জীবাত্মা নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি। অব্যক্তয়ম চিন্তোয়ম অবিকার্যো মমুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। অর্থ, এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয়, এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার বিকার রহিত। অতএব দেহি এবং জীবাত্মাকে এইরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। অর্থ, হে মহাবাহু, যদি তুমি মনে করো যে এই জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপর্যায়র্থে না তং শোচিতুমর্হসি। অর্থ, যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্মও নিশ্চিত। এর জন্ম মৃত্যুর প্রবাহের পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয়, সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনান্নৈব তত্র কা পরিদেবনা। অর্থ, হে ভারত, সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকট হবে, কেবল মধ্যভাগে প্রকট বলে মনে হচ্ছে, সুতরাং এতে শোক কিসের। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম
आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवचन्मन्यो शृणोति শ্রুত্যাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। অর্থ, কেউ এই জীবাত্মাকে আশ্চর্য তুল্য দেখেন এবং এই জীবাত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, আবার অন্য কেউ একে আশ্চর্যরূপে শোনেন এবং এর বর্ণনা শুনেও কেউ একে ঠিকমতো জানেন না, অর্থাৎ এটি দুর্বোধ্য। দেহি নিত্যমবদ্ধোऽয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি না ত্বং শোচিতুমর্হসি। অর্থ, হে ভারতবংশ তব অর্জুন, জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ, কারণ সেই কারণে এই সমস্ত প্রাণীর জন্য অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয়। জয় গুরুদেব।